तो भाई लोग टाटा आईपीएल क्वालिफायर मैच नंबर 1 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস গুজরাট টাইটান্স। তো আজকের ম্যাচে কিন্তু যেই টিমে জিতবে ওই টিম কিন্তু ডাইরেক্ট ফাইনালের জন্য কোয়ালিফাই করবে আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচের বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিব আর কি। তো এর আগে যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু বহুত একটা স্ট্রং প্রেডিকশন দিই আর কি। যদি তোমরা আজকের ম্যাচের প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে। টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে না টিম গুজরাট টাইটান্স জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তোমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। ভেঙ্কটেশায়ার, বিরাট কোহলি, দেবদত্ত পাটিকেল, রাজাত পাতিদার, কুণাল পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জয়াস হ্যাজেলউড, সুয়েশ শর্মা, রাশিক সালাম। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন, শুভমন গিল, জর্জ বাটলার, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, নিশান সিন্ধু, জেসন হোল্ডার, রাশিদ খান, কাগিসো রাবাডা, আরশাদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। ভেঙ্কটেশায়ার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 44 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কিন্তু ভেঙ্কটেশায়ার অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। বিরাট কোহলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 15 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফল ছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। দেবদত্ত পাটিকেল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে মাত্র 21 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু দেবদত্ত পাটিকেল অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। রাজাত পাতিদার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 39 বলে 56 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু রাজাত পাতিদার এজ এ ক্যাপ্টেন হিসেবে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। কুণাল পান্ডিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 31 বলে 41 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কুণাল পান্ডিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি।
টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 6 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জিতেশ শর্মা তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 13 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রোমারিও শেফার্ড তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 নাই বা তার চেয়ে বেশি রানও করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্সের প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন তিনি কিন্তু এর আগের ম্যাচে 53 বলে 84 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে সাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সাই সুদর্শন তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শুভমন গিল তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 64 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে সাধারণ মাইন্ড বোলিং খুব লম্বা একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু শুভমন গিল তিনি কিন্তু 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জর্জ বাটলার তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 57 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু জর্জ বাটলার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করবে এবং 60-70-80 রান ইজিলি করতে পারে। রাহুল তেওতিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু রাহুল তেওতিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেসন হোল্ডার তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। নিশান্ত সিন্ধু তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু নিশান্ত সিন্ধু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জেসন হোল্ডার তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 11 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেসন হোল্ডার তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। রাশিদ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয় টাকার উইকেট পেতে পারে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে আর কি। কুণাল পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। জোয়াস হ্যাজেলউড তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটও পাবে না। সুয়েশ শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। রাশিদ সালাম তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে, তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। রশিদ কৃষ্ণা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পেতে পারে। কাগেশ্বর আবাডা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। রাশিদ খান তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটও পাবে না। আরশাদ খান তিনি কিন্তু আজকের ম্যাচে 2
উইকেট পেতে পারে। তো আমরা এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলা হবো আর কি। তো ভেন্যু হলো HPCA স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু ধর্মশালায় খেলা হবো আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়টা ম্যাচ জিতেছেন এবং কি লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4টা ম্যাচ জিতেছেন এবং কি লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স 4টা ম্যাচ জিতেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এভারেজ 174, গুজরাট টাইটান্সের এভারেজ 184। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইয়েস্ট স্কোর 282, গুজরাট টাইটান্সের হাইয়েস্ট স্কোর 229। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোয়েস্ট স্কোর 77, গুজরাট টাইটান্সের লোয়েস্ট স্কোর 100। তো আরেকটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসাবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা IPL এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। এবং কি আমি কিন্তু IPL এর যে কোনো আপডেটের শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে আর কি।